বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। হিন্দুদের ঘরবাড়ি ভাঙার পাশাপাশি হিন্দুদের বহু মন্দির ভাঙচুর করা হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে মন্দিরগুলিতে। হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা চাপে পড়ে মেনে নিলেও ইউনূস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকৃত তথ্যকে চেপে যাওয়ার, মানে সত্য ধামাচাপা দেওয়ার। অনেক কম সংখ্যক ঘটনাকে সামনে আনা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দু নিধনের পিছনে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হস্তক্ষেপের পরোক্ষ প্রমাণ মিলেছে। সম্প্রতি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর এরপরই তিনি কঠোর অবস্থান করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। প্রায় সব রকম ফান্ড বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বেশিরভাগ প্রকল্প বন্ধের কথাও ঘোষণা করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য তুলসি গ্যাবার্ড তার প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান নিযুক্ত হয়েছেন। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI ও CIA এর কাজকর্মের উপর নজরদারি চালাবেন তিনি। আর কাজে যোগ দিয়েই এই প্রাক্তন সেনা আধিকারিক পূর্বসূরি বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। তার মতে ডেমোক্র্যাট সেনেট সদস্যরা হিন্দু এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে ধর্মীয় গোঁড়ামি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। অবশ্য 43 বছর বয়সী তুলসী শুধু হিন্দু নন, যে কোনো ধর্মীয় গোঁড়ামিকে, হিন্দু নয় যে কোনো ধর্মীয় গোঁড়ামিকেই উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার বিরুদ্ধে মুখ খুলেছেন। তবে বিশেষভাবে তিনি হিন্দু ও হিন্দু ধর্মের বিরুদ্ধে ধর্মীয় গোঁড়ামি উস্কে দেওয়ার জন্য নিশানা করেছেন ডেমোক্র্যাট সেনেট সদস্যদের। এর অবশ্য একটা কারণও রয়েছে। তিনি হিন্দু বংশোদ্ভূত বলে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। বৃহস্পতিবার 30শে জানুয়ারি তুলসি গ্যাবার্ড বলেন, ডেমোক্র্যাট সেনেটরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার বিভাগীয় মনোনীত অ্যামি কনি ব্যারেট এবং ব্রায়ান বুশারের বিরুদ্ধে খ্রিশ্চান বিরোধী প্ররোচনার পথ অবলম্বন করেছিলেন। আমি তখন কংগ্রেসে একজন ডেমোক্র্যাট হিসেবে সেই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছিলাম। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আমাদের সকলেরই নিন্দা করা উচিত, তা যে ধর্মই হোক না কেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত অনেক ডেমোক্র্যাট সেনেটর আছেন যারা এখনও ধর্মীয় স্বাধীনতার অর্থ বোঝেন না। সংবিধানের অনুচ্ছেদ 6-এ বলা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে যে কোনো অফিস বা পাবলিক ট্রাস্টের যোগ্যতার ক্ষেত্রে কোনো ধর্মীয় পরীক্ষার প্রয়োজন হবে না। অনেকে আবার নতুন করে সেই ধর্মীয় গোঁড়ামির কার্ডই ব্যবহার করছেন। কিন্তু এবার তারা হিন্দু এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে ধর্মীয় উগ্রবাদ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। কেউ যদি আন্তরিকভাবে আমার আধ্যাত্মিক পথ সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, আমি স্বাগত জানাই। আপনি এক্স হ্যান্ডেলে আমার অ্যাকাউন্টে যাবেন, সেখানে আমি শীঘ্রই এ বিষয়ে আরও শেয়ার করব। অর্থাৎ লম্বা চওড়া বক্তব্য রেখেছেন তুলসি গ্যাবার্ড। শোনাই তার বক্তব্য। I just hate Al-Qaeda. I hate that we have leaders who cozy up to Islamist extremists, minimizing them to so-called rebels. As Jake Sullivan said to Hillary Clinton, quote, Al-Qaeda is on our side in Syria. Well, Syria is now controlled by an Al-Qaeda offshoot, HTS, led by an Islamist jihadist who danced in the streets on 9/11 and who is responsible for the killing of many American service members. Democrat senators in the past resorted to anti-Christian bigotry against some of President Trump's judicial nominees like Amy Coney Barrett and Brian Boucher. I condemn those actions as a Democrat in Congress at the time, as religious bigotry must be thoroughly condemned by all of us, no matter the religion. Unfortunately, there are some Democrat senators who still don't understand the principle of freedom of religion and Article 6 of the Constitution. Quote, no religious test shall ever be required as a qualification to any office or public trust under the United States. Unfortunately, they're once again using the religious bigotry card, but this time trying to foment religious bigotry against Hindus and Hinduism. If anyone is sincerely interested in knowing more about my own personal spiritual path of Hinduism, I welcome you to go to my account on X, where I'll share more on this topic. Leaders who cozy. শুনলেন তুলসি গ্যাবার্ডের বক্তব্য।
প্রসঙ্গত তুলসী গাবার্ডের এই অভিযোগের পর বাংলাদেশে হিন্দু নিধনের পিছনে বাইডেন প্রশাসনের পরোক্ষভাবে যুক্ত থাকার বিষয়টি কিন্তু সামনে আসছে। কারণ জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ তিনি করেননি। উল্টে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠলেও কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি বাইডেন প্রশাসনের তরফে। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারের সময়ই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার নিন্দা করেছিলেন। এমনকি ক্ষমতায় এলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। এবারে একটু পিছিয়ে যাই। আমেরিকা বাংলাদেশকে সব রকমের অর্থ সাহায্য দেওয়া বন্ধের ঘোষণা করেছে। এরপরই ইউনুসের উপদেষ্টারা বলতে শুরু করেছে যে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমায়নি আমেরিকা, যেটা ভেরি মাচ আনলাইকলি বাইডেন প্রশাসনের তরফ থেকে যেগুলো করা হয়েছিল তার পুরোপুরি উল্টো। তার কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা স্পষ্টত একটা ঘোষণা করেছেন যে বাংলাদেশে সব রকম অর্থ সাহায্য বন্ধ, কোনো রকম অর্থ সাহায্য করা হবে না। তাহলে এই প্রসঙ্গ কেন আসছে যে রোহিঙ্গাদের জন্য কোনো রকম অর্থ সাহায্য বা অর্থ বরাদ্দ কমায়নি আমেরিকা? এটাও একটা ন্যারেটিভ, এটা একটা ফলস ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং পরিকল্পনা করে। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। ভারত বাংলাদেশ চাপানুতোরের মধ্যেই এবার ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। কি চাপ? বাংলাদেশে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করল ট্রাম্প সরকার। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর জেরে আরও বিপাকে ইউনুস প্রশাসন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম সেই সময় সুশান্ত দাশগুপ্ত, যিনি বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক। তিনি এ বিষয়ে আজ তাক বাংলাকে কি জানিয়েছিলেন সেদিন শোনাই আপনাদের। আমেরিকার যে এড বা আর্থিক সহায়তা বাংলাদেশকে, সেই সমস্ত সব আর্থিক সহায়তা বন্ধ করা হচ্ছে। একেবারে ঠিক শুনেছেন, সেই সহায়তা বন্ধ করা হচ্ছে, এইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর জেরে মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট যে একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন সেটা নিঃসন্দেহে বলা যায়। এবারে আমি আপনাদের যে বিষয় নিয়ে ব্যাখ্যা করব, যেটা নিয়ে বলবো এবং যে বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে সরাসরি যোগ দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত, যিনি আমাদের আজ তাক বাংলার শোয়ে আসেন এবং নিজের মূল্যবান বেশ কিছু বক্তব্য রাখেন। সুশান্ত দা, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন সুশান্ত দা, সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের যে এড বা আর্থিক সহায়তা বন্ধ করা হলো, এটা তো শুধুমাত্র মার্কিন মানে আমেরিকার সরকার, তারা তো তাদের মতন করে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাও হতে পারে। আপনার কি মনে হয় যে এর নেপথ্যে সুদূর প্রসারী কোনো একটা ভাবনা চিন্তা রয়েছে? প্রথমেই আজ তাক বাংলাকে আমি যেভাবে বলতে চাই বিষয়টা, আপনি দেখেন যে ট্রাম্প প্রশাসন অ্যাক্টিভিটি হওয়ার পর থেকে উনি এসেই প্রথমে ইউএসএইড এর যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম তিনি বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র মিশর এবং ইসরায়েলের অ্যাক্টিভিটি গুলা উনি অ্যাক্টিভ রাখছেন, বাকি সব কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন। আপনি যদি ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডার এবং সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস এই নোটিশটা দেখেন, আপনি দেখবেন যে আপনার এগ্রিমেন্ট অফিসার রিচার্ড অ্যারন উনি যে চিঠিটা বাংলাদেশকে দিয়েছেন, এখানে ক্লিয়ারলি এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।